না আমরা অফ ক্যামেরাও দেখলাম কিছু কিছু সময় তুমি যে বলছিলে যে কি খাচ্ছো, মানে কি খেয়েছো আগে তুমি বলো। তুমি যেভাবে বলছিলে দেখলাম কি বৃষ্টি করে বললে, একটু করে বলো দেখি। আজকে বৈশাখের ঘন্ট খেলাম, সয়াবিন খেলাম, সয়াবিন ভালো লাগে না, কয়েকটা তুলে নিলাম, সয়াবিন আর ডাল খেয়েছি। শেখানোর মতো জায়গায় যায়নি, মানে যতটুকুনি জেনেছি একটু চেষ্টা করি। তাদের কি শেখানো? শেখানো নয়, মানে একসাথে কাজ করবার জন্য যেটা প্রয়োজন হয় আমরাও সেই রেসপেক্টটা দিয়েছি। রেসপেক্টটা সবসময় দিলেই পাওয়া যায়, মানে রেসপেক্ট করুন, রেসপেক্ট পাবেন। অভিজ্ঞতাটা খুব ইন্টারেস্টিং এই কারণেই যে যে ধরনের চরিত্র আমরা নই সেটাকেই তো করতে চাই সবসময়। আমরা সবাই আসলে পাগল, কিন্তু মনে করি আমরা পাগল নই। পরিবর্তন বলবো না আমি, মানে আমাদের চারপাশের সমাজটাই তো ভীষণ পরিবর্তিত একটা সমাজ। আমার ছোটোবেলার চারপাশ দেখার এখনকার দেখাটা এক নয়, সেই জন্য ইন্ডাস্ট্রি তো তার সঙ্গে সঙ্গেই চলে। গল্প, উপন্যাস, সিনেমা সবই তো তার সঙ্গে সঙ্গে। সমাজের বদল ঘটলে ওগুলোর বদল ঘটবেই। সমাজটাকে একটু পরিশুদ্ধ করতে চাই, ভালো সমাজের মধ্যে দিয়ে হাঁটতে চাই। না, আমার ওরকম আলাদা পছন্দ নেই, আমার শুধু ওটাই চাই যে অনেকগুলো মানুষকে ছুঁতে চাই, মানে অল্প সময়ের মধ্যে তাহলে আমি নিজেকে একটা মানে চ্যালেঞ্জের মধ্যে দেখতে পাই যে পাচ্ছি কিনা অ্যাকসেপ্ট করতে। ফলে এক্ষুনি কোনো অন্য সিরিয়াল চাইছি না, ওই সিনেমা, ওয়েব, অ্যাড এগুলোর মধ্যে দিয়ে আবার যাবে কাটছি। ওর একটা ট্রমার ফেজ চলে, সুইচ অন অফ হতে থাকে, কখনো কখনো খুব অ্যারোগেন্ট হয়ে যায়, ছোঁড়াছুড়ি করে। আবার মা শব্দটার প্রতি ওর একটা অদ্ভুত সফট কর্নার আছে। আমি যাবো না বাবানের কাছে, তুমি বাবানকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছো, আমি বাবানের কাছে যাবো না। নমস্কার, আমি শ্রী, টলিস্কোপ আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে যাকে পেয়েছি, মানে তাকে তো আমি ছোট থেকে বড় হয়েছি। প্রথমে বলবো কেমন আছি? খুব ভালো আছি। সুন্দর মিষ্টি হাসিটা। দর্শকরা আগামী পর্বে কি কি দেখতে পাচ্ছে চম? দেখ, আমার তো ক্যারেক্টার অনুরাধা, যে এখনও মেন্টালি ডিসব্যালেন্সড। তার ফলে আমি জানি না দর্শকরা কী কী দেখতে পেতে চলেছেন। আমি জানি যে অনুরাধা একটা ট্রান্সের মধ্যে দিয়ে চলেছে, তার লাইফটা বেশ ক্রিটিক্যালি একটা মানে অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে আছে। সে ঠিক তার মেন্টাল স্টেটটা তার বয়সের থেকে অনেকটা কম হয়ে রয়েছে। তার ছেলে এমনি দর্শকরা দেখতে পাবে অনেকটাই বড়, কিন্তু তার মনে তার ছেলে 8-9 বছরের। সেই মা যেমন হয়, যেমনভাবে ছেলেকে যত্ন করার কথা ভাবে, এ তেমন করেই ভাবতে থাকে, আর ভীষণ মানে ক্লিনিক্যালি টর্চার্ড হয়। তার কি কারণ, কি বৃত্তান্ত, সেটা আমরা দেখতে দেখতে বুঝতে পারবো। কাজ করার অভিজ্ঞতা কেমন হচ্ছে? অভিজ্ঞতাটা খুব ইন্টারেস্টিং এই কারণেই যে যে ধরনের চরিত্র আমরা নই সেটাকেই তো করতে চাই সবসময়। আমরা সবাই আসলে পাগল, কিন্তু মনে করি আমরা পাগল নই। তো একটা মানে মেন্টালি চ্যালেঞ্জ মানুষকে ধরতে চাইছি, দেখা যাক দর্শকরা কি বলেন, পাচ্ছি কিনা। সেটের মধ্যে দেখলাম যে তুমি ভীষণ বাচ্চামো করো, পাগলামো করো, সবসময় কি এইরকমভাবেই তুমি থাকো? ওর একটা ট্রমার ফেজ চলে, সুইচ অন অফ হতে থাকে, কখনো কখনো খুব অ্যারোগেন্ট হয়ে যায়, ছোঁড়াছুড়ি করে। আবার মা শব্দটার প্রতি ওর একটা অদ্ভুত সফট কর্নার আছে। মা শুনলে ও একটা কীরকম হয়ে যায়, তখন সেই মানুষটাকে ভালোবাসতে চেষ্টা করে, ভালোবাসতে চায়, ছেলের সঙ্গে একটা সিমিলারিটি খোঁজে। অনেক রকম জার্নির মধ্যে দিয়ে যাচ্ছে অনুরাধা। না আমরা অফ ক্যামেরাও দেখলাম কিছু কিছু সময় তুমি যে বলছিলে যে কি খাচ্ছো, মানে কি খেয়েছো আগে তুমি বলো। তুমি যেভাবে বলছিলে দেখলাম কি বৃষ্টি করে বললে, একটু করে বলো দেখি। আমি কি করবো বলুন তো, মানে আমার চোখটা তো ওই দিকেই থাকে, যেই মানুষটাকে ভালোবাসি তার দিকেই চোখ থাকবে। কি খেলে আজকে লাঞ্চ? কি আজকে বৈশাখের ঘন্ট খেলাম, সয়াবিন খেলাম, সয়াবিন ভালো লাগে না, কয়েকটা তুলে নিলাম, সয়াবিন আর ডাল খেয়েছি। সবসময় এইরকম হাসি খুশি থাকো বলো? চেষ্টা করি, আমার মজা করতে ভালো লাগে, মজায় বাঁচতে ভালো লাগে। তাই। আর যারা নতুন যারা কাজ করছে, যাদের সাথে তুমি কাজ করছো, তখন দেখলাম যে তুমি তাদেরকে শেখাচ্ছ, মানে তুমি যখন ইন্ডাস্ট্রিতে এসে শেখানোর মতো জায়গায় যায়নি, মানে যতটুকুনি জেনেছি একটু চেষ্টা করি। তাদেরকে শেখানো নয়, মানে একসাথে কাজ করবার জন্য যেটা প্রয়োজন হয়। তুমি যখন ইন্ডাস্ট্রিতে প্রথম এসেছিলে তখন কি তুমি এইভাবে হেল্পটা
পেয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের সময় আমরাও সেই রেসপেক্টটা দিয়েছি। রেসপেক্টটা সবসময় দিলেই পাওয়া যায়, মানে রেসপেক্ট করুন, রেসপেক্ট পাবেন। কি কি পরিবর্তন দেখলে নিজের চোখে ইন্ডাস্ট্রিতে? পরিবর্তন বলবো না আমি, মানে আমাদের চারপাশের সমাজটাই তো ভীষণ পরিবর্তিত একটা সমাজ। আমার ছোটোবেলার চারপাশ দেখার এখনকার দেখাটা এক নয়, সেই জন্য ইন্ডাস্ট্রি তো তার সঙ্গে সঙ্গেই চলে। গল্প, উপন্যাস, সিনেমা সবই তো তার সঙ্গে সঙ্গে। সমাজের বদল ঘটলে ওগুলোর বদল ঘটবেই। সমাজটাকে একটু পরিশুদ্ধ করতে চাই, ভালো সমাজের মধ্যে দিয়ে হাঁটতে চাই। একদমই তাই। আর দর্শকরা এর পাশাপাশি তোমাকে আর কোন কোন চরিত্রে কোথায় কোথায় দেখতে পাচ্ছে? আমি এক্ষুনি আলতা ফড়িং শেষ হয়েছে, হ্যাঁ, তার সাথে সাথেই আমরা এটা, মানে ওটা শেষ হবে বুঝতে পেরেই আমরা এটাকে আদর করে নিয়েছিলাম ফাগুনের মোহনায়। তারপরে এক্ষুনি কোনো অন্য সিরিয়াল চাইছি না, ওই সিনেমা, ওয়েব, অ্যাড এগুলোর মধ্যে দিয়ে এর মধ্যে আবার যাবে কাটছি। কোন তোমার বেশি পছন্দের কোনটা যদি তোমাকে বলা হয়? কারণ তোমাদের কাছে সবাই সন্তান, যে সিরিয়াল, ওয়েব সিরিজ সব কিছুই, কিন্তু তোমার সব থেকে বেশি পছন্দ? না, আমার ওরকম আলাদা পছন্দ নেই, আমার শুধু ওটাই চাই যে অনেকগুলো মানুষকে ছুঁতে চাই, মানে অল্প সময়ের মধ্যে, তাহলে আমি নিজেকে একটা মানে চ্যালেঞ্জের মধ্যে দেখতে পাই যে পাচ্ছি কিনা অ্যাকসেপ্ট করতে। এরকম অনেক তো অভিজ্ঞতা এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে, প্রত্যেকটা দিন পুরো অভিজ্ঞতা দিয়ে মধ্যে দিয়ে কাটে, তো এরকম একটা শেয়ার করো যেটা তোমার মনে ভীষণভাবে দাগ কেটে গেছে। কোনো অভিজ্ঞতা মানে ওরকম এত আছে 26-27 বছরে, সেরকম একটা দাগ কাটার মতো না। আমার প্রত্যেকটাই, যখন কোনো সিরিয়াল বিশেষ করে একটা একটু বেশি দিন চলে, সেটা যখন শেষ হয়, যে কোনো মানুষ, আমরা বাড়ির একটা ফ্যামিলিকে ভাঙতে খুব কষ্ট পাই, তো ওটা আমরা ফ্যামিলি বানিয়ে নিই। ওইটা এই সবে আলতা ফড়িংটা শেষ হলো, তো সেটা যখন শেষ দিনের শুটিংয়ে ওইটা আমার ভীষণ কষ্ট হয়, মানে ওটার প্রতি সময় চলতে থাকে, প্রত্যেকটা সিরিয়ালের সময়। শেষ তো অবশ্যই করবো, কারণ বুঝতেই পারছেন যে এই মানুষটা কিন্তু অসম্ভব, আমার তো ভীষণ প্রিয় একজন মানুষ। তো দর্শকদেরকে কি বলবে? তার আগে কি এটা আমরা গান শুনতে পারি তোমার কাছ থেকে? গান গাইতে যাবেন, দর্শকদের বলবো যে ফাগুনের মোহনায় সান বাংলায় 7:30টায় আপনারা প্লিজ দেখুন, সোম থেকে রবি। প্রত্যেকে ভীষণ ভালো কাজ করার চেষ্টা করছি আমরা, এবং একটা ভালো সিরিয়াল আপনাদের সামনে উপহার দেওয়ার চেষ্টা করছি। আপনারা পাশে না থাকলে আমরা তো জিরো। তাই তো এরকম নানান এক্সক্লুসিভ আড্ডা দেখতে অবশ্যই চোখ কিন্তু রাখতেই হবে টেলিস্কোপে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছেই সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।